এই মানুষগুলো শুধু কোন্দলি করতে পারে, একটা মুহূর্তের জন্য শান্তি দিল না। মাঝে মাঝে মনে হয় এই মানুষগুলোকে ধ্বংস করে দিতে পারলে এই জগৎ সংসারের মঙ্গল হবে। দেবী, এমন করে বলবেন না, ওরা তো আপনারই সন্তান। আপনি তো সব সৃষ্টি করেছেন। থাক, তোকে আর ওদের হয়ে মুরব্বিপনা করতে হবে না। এত কথা আসছে কোত্থেকে? ছোট বৌমা সব তো জানো, সারাক্ষণ বামা বাবা করেই গেল। এই বামার জন্যই একদিন তোমার চরম অঘটন ঘটবে, সেদিন বুঝতে পারবে বামা কি। তোমরা দাঁড়িয়ে আছো কেন? নিয়ে যাও ওনাকে। চলো। মন্দিরে তো দাদা ঠিকই ছিল, শুনলাম খিদে তেষ্টায় ক্লান্তিতে নাকি অজ্ঞান হয়ে গেছিল। কই তেমন তো কিছু হয়নি, তাহলে রাজবাড়িতে আসার পর হঠাৎ অজ্ঞান হয়ে গেল কেন? হ্যাঁ, কি রাজবৈদ্য, অনেকক্ষণ থেকে তো দেখছেন, কিছু কি বুঝতে পারছেন? সত্যি কথা বলতে কি বড় কুমার, আমি কিছু বুঝতেই পারছি না, রোগের কোনো লক্ষণই দেখছি না। কি মুশকিল, রাজবৈদ্য হয়ে যদি রোগ ধরতে না পারেন তাহলে আমরা কাকে ডাকবো? বড় ঠাকুর, আপনাকে আমি একটা কথা বলি। বলে ফেলো। আমি জানি আপনি হয়তো রেগে যাবেন, তবুও বলছি, আপনি বামাকে ডেকে পাঠান। বামা কি চিকিৎসক নাকি? হ্যাঁ, ওই মাদুরি নাড়া, লোক ঠাকানো, টুকটাক করা, এসব বাদ দিয়ে কোনো চিকিৎসা শুরু করে দিয়েছে? এইভাবে বলবেন না বড় ঠাকুর, বামা অনেক রোগের চিকিৎসা করেছে, আমি নিজে দেখেছি ওর এই গুণ। হ্যাঁ, তো কিভাবে বলবো ছোট বৌমা, কিভাবে বলবো? ওই বামাকে তুমি, একমাত্র তুমি লাই দিয়ে মাথায় তুলেছো। হ্যাঁ, ছোট ভাই করে করে তার পিঠে আশ্রয় দিয়েছো, সে এখন তার আধিপত্য দেখাচ্ছে। আমি তোমাকে বলে রাখলাম, কয়েকদিন পর ওই বামাই আকাশ ভেঙে তোমাদের মাথার উপর পড়বে। দীনদয়াল, দীনদয়াল, চোখ মেরে তাকাও দীনদয়াল, দীনদয়াল। জলটা খেয়ে নাও দেখি, খেয়ে নাও। বামদেব, বামদেব তুমি যেও না, বামদেব, বামদেব তুমি যেও না, বামদেব তুমি কোথায়? বামদেব তুমি যেও না, বামদেব যেও না, বামদেব যেও না, বামদেব যেও না, বামদেব, বামদেব। দীনদয়াল, কোথায় তোমার বামদেব? এই তো আমার মাথার শিয়রের সামনে দাঁড়িয়ে ছিল, আমাকে জল এনে দিল। কোথায় গেল বামদেব? বামা, বামা সত্যি তুই এসেছিলি? কই আমরা তো দেখলাম না। তুমি ঘোরে ভুল বকছো। তোমার বামদেব ভুল করেও এই রাজবাড়িতে ঢুকবে না, আর যদি ভুল করে ঢুকেও যায় ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো আমি। বড় ঠাকুর, তুমি আমাকে যতই বার, আপনি আসতে পারেন। রাজবুদ্ধ হয়েছে। ছোট বৌমা, তুমি আমাকে যতই বারণ করো এইভাবে কথা বলতে, বামার সম্পর্কে আমি এইভাবেই কথা বলবো।
জানি, তবুও অনুরোধ করছি, বামার সেই বামা নেই। বামা এখন সিদ্ধ পুরুষ। দূর দূরান্ত থেকে মানুষজন দল বেঁধে ওর কাছে আসে, ওর দয়া, ওর কৃপা লাভ করার জন্য। এই তো কিছুদিন আগে কলকাতা জোড়াসাগরে দেবেন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন তার ছেলে রবীন্দ্রনাথকে নিয়ে। তিনিও বামার কৃপা লাভ করেছেন। তুই চুপ কর ছোট। বাবা সিদ্ধ পুরুষ না হাতি, ওই নেলা খাবার হয় না, সবসময় একালতি করিস না। আর তোর এত সাহস হয় কি করে? তুই আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীর কথার উপর কথা বলছিস? তাও ওই হাড় হাপাতার জন্য। বামা আমাদের দয়ায় তারাপীঠে থাকে, আমাদের দয়ায় খায়। আরে চাল চুলেন ভিখিরি, ওর হয়ে কোনো কথা আমাকে বলতে আসবে না ছোট বৌমা। বড় কুমার, আপনার এই ধরনের মানসিকতার জন্যই আপনার সঙ্গে আমার কোনোদিন মেলেনি। আর আমার বোন তো ছোটবেলা থেকেই লোভী, সব চাই তার, সব চাই। সবকিছু পাওয়ার জন্য সে যা খুশি করতে পারে। আজ আজ সে আপনার সঙ্গে থেকে মানুষকে মানুষ বলে গণ্য করতে পর্যন্ত ভুলে গেছে। আমার লজ্জা হচ্ছে, এটা থেকে বড্ড কষ্ট পেলাম। বামদেবের মতো একজন মহাত্মাকেও অপমান করতে তো জিভে আটকালো না। ছি 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 ছি, কি অবনতি হয়েছে তোর মাধবী। দাদা, আমি নাটোরের বড় রানী, আমি যা চেয়েছি তাই পেয়েছি। ভুলে যেও না, আমি অনেক ক্ষমতাধরী। আমাকে সেই ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য করতে হবে। নিজেকে সামলাও দাদা। ইন্দ্রাল, তোমার সাথে মতে মেলে না বলেই এতদিন তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, আমি রাখিনি। কিন্তু এখন যখন তুমি আমার কাছে এসে পড়েছো, আমি তোমায় সাহায্য করব, কিন্তু তোমাকে আমার কথা মেনে চলতে হবে। আপনি ভুল করছেন বড় কুমার। আমি তারাপীঠে আপনার কাছে আসি, এসেছি বামদেবের কাছে। আপনি যাবেন বাবার কাছে? আগে হ্যাঁ, একটিবার আপনি আমাকে বামদেব ঠাকুরের কাছে নিয়ে চলুন। চলুন না, আপনাকে বামার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আসুন। খবরদার দীনদয়াল, তুমি আমার কুটুম, এভাবে তুমি আমাকে অপমান করতে পারো না। আর ছোট বৌমা, তুমি এর মধ্যে ঢুকছো কেন? ওর ভাবনা আমার না, আমার ভাবনা আপনাকে ভাবতে হবে না। দাদা, মাধবী, মাধবী, তোর ব্যবহার দেখে তুই যে আমার বোন সেটা আমার ভাবতেও লজ্জা করছে। আমি বামদেবের কাছে যাবই। চলো না। তোমার এই বিপদে ভণ্ড বামা কোনো সাহায্য করতে পারবে না। তোমার সমস্যার সমাধান একজনই করতে পারে, সে হচ্ছে কালনেমি ভৈরবী। আসছি বড় কুমার। কালনেমি ভৈরবী, কালনেমি ভৈরবীকে দরকার তোমার এই দাদার কোমর ভাঙার জন্য। কালনেমি ভৈরবী। जय तारा, जय तारा, जय तारा, जय तारा। बड़वा বামদেব, বামদেব, বড়মার কথা অনুযায়ী এখানে থাকো, আমার কাছে থাকো, আমার সেবা করো। এদিকে আর দুদিনের মধ্যেই আমার মামলা আদালতে উঠবে। বামদেব তো আমার জন্য কিছুই করছেন না। তুই কেন কিছু করছিস না? আজ বাদে কাল মামলা আদালতে উঠবে। হ্যাঁ, কি মামলা? কিসের মামলা গো রানীবাগ? মহাবীর